এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিয়া মমস লাইফস্টাইল। চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু খুব একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিকজ অফ এই যে জায়গাটা লামাহাটা, এটা কিন্তু পুরোটাই অফবিট প্লেস। আর যে রিসর্টটায় আজকে আমরা থাকবো, রিসর্ট না হোমস্টে, সেটা কিন্তু ভীষণই সুন্দর। তো তার জন্য কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আমরা দার্জিলিং থেকে কিন্তু মাত্র 2 ঘন্টার মানে রাস্তায় 2 ঘন্টা লেগেছে এখানে আসতে। তার মধ্যে আমরা বাতাসি এলোপো ঘুরে আসি। তো এই যে চলে এসে আমাদের গ্রিন ভিউ রিসর্ট, মাত্র 2 ঘন্টা লেগেছে দার্জিলিং থেকে। আর যেরকমটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকমই একটা জায়গা, পুরো নিরিবিলি নির্ঝঞ্ঝাট। দেখতে পাচ্ছ তোমরা রাস্তার এদিক ওদিক, পুরো রাস্তার উপরে হোমস্টেটা। তো চলো এবার আমরা তো চলে এসেছি, এবার আমরা ভিতরে যাব। ভিতরে অ্যাম্বিয়েন্স আমাদের দেখাচ্ছি। আমার কাছে দাও ওটা। আচ্ছা ঠিক আছে। पॉकेट में नहीं जाएगी। হ্যাঁ ক্লাউডি হয়ে আছে, সিঁড়িটা দেখো। ওয়াও, ভালো লাগছে। मैं कर হ্যাঁ নো প্রবলেম। सॉरी नहीं कोई बात नहीं। अच्छा हम लोग लंच अभी इधर करेंगे ना? जी जी जी। अच्छा ठीक है। ये आगे ज्यादा तो नहीं देखा, थोड़ा थोड़ा सा। हाँ 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 दादा क्या बोले आपने? ज्यादा तो नहीं देखा, थोड़ा थोड़ा कंचनजंगा देखा। कांचनजंगा सुबह दिख रहा था ना? हाँ जी जी जी। अच्छा। अभी तो देखा थोड़ा थोड़ा। हाँ খুব সুন্দর। হ্যাঁ ওটা ভেতরেই রাখতে হবে আমাদের। খুবই সুন্দর গ্রিন ভিউ রিসর্ট। আমরা যেমন দেখেছিলাম বা যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। খুবই সুন্দর, মানে একদম বাড়ির মতো, মানে ফিল লাইক হোমলি। দুটো আমাদের মানে এখানে অ্যাকচুয়ালি 4 জন থাকতে পারে। ও মাই গড, বিরাট। এই দুটো নিয়ে এসো। আচ্ছা এটা হচ্ছে কমন ব্যালকনি, বাট স্টিল ইট ইজ মানে ভেরি বিগ। আচ্ছা খুবই সুন্দর। স্টে করব। বাহ, হ্যাঁ নিচটা দেখো কতটা নিচে। ও মাই গড, নিচটা তো আমি খেয়ালই করিনি। পুরো জঙ্গল, একটা জঙ্গল ফিলিংও আসবে, রাইট? এবার জল ছিল। চলো দেখি দিদিদের কথা বলে আসি ওনার সাথে। কেন দেখি যা হয়। একটার সময় ব্রেকফাস্ট, আমরা কিছু খাইনি সকাল থেকে। কিচেন খুব সুন্দর। होमस्टे तुम पियो, हम तो नहीं पीते ना। प्राइस सुपी 35 नूडल्स। ऐसा कुछ बोल रहे हैं, ऐसा ही। हाँ अच्छा वही सोच रहा। हाँ 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 তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট তো আমরা ওখান থেকে কেক খেয়েছিলাম। তো এখানে এসে নুডলস আন্টি বানিয়ে দিল, নুডলস খেয়ে এবারে আমরা একটু বাইরে দেখতে বেরলাম চারিদিকটা কেমন। এত সুন্দর নির্জন না, চিজি পোকার আওয়াজ
জাস্ট অসাধারণ। আর পাশেই ছিল, একদম আন্টিদের পাশেই ছিল এরকম একটা ছোট্ট বাজার, যে বাজারে সব কিছু এভরিথিং সবজি টবজি কী সুন্দর, মানে একদম মনে হবে যে আমরা কলকাতার মার্কেটে এসেছি, আর সব টাটকা সবজি একদম। তো তারপরে চলো একজনের সাথে তোমাদের দেখা করে, যেটা লামাহাটার সব থেকে ইন্টারেস্টিং এবং আমার সব থেকে প্রিয় জিনিসটা ছিল। যাও একটু কাছে। হ্যালো হ্যালো। खाना खा रहे हो? खाना बदमाश पूरा शरारत करता है, पूरा बदमाशी है। केही पनि ल्याएको छैन घरिघरि, केही ल्याएको छैन। কি বলছে? आउँदै पछि ल्याउँछ फोटो खिच्ने। ওরে বাপরে। বাবু সাইডে। তো লামাহাটাতে দুদিন স্টে করেছিলাম। তো সব থেকে আমার প্রিয় পার্ট, মানে বেস্ট পার্ট ছিল কুঙ্গা। তোমরাও লামাহাটাতে ভিজিট করলে অবশ্যই কুঙ্গার সঙ্গে মিট করো, ভীষণ সুইট একটা বেবি। আর আমাকে তো ভীষণ ভালোবেসেছিল, এই যে আমরা ঘুরতে যাচ্ছি ও যেতেই দেবে না। তো দুদিন কিন্তু ওর সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করেছি, তোমাদের সব কিছু দেখানো হলো না। তো আমরা বাইরেটা ঘুরে এবার আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চ করতে করতে অনেকটা টাইম আমরা লেট করে ফেলেছি, প্রায় 4টে বেজে গেছিলো। যেহেতু আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিও কিন্তু তোমাদের পরের ভিডিওতে আমি দেবো, শেয়ার করব কোথায় গিয়েছিলাম এবং কেমন কাটিয়েছি। তো চলো এবার আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চে কিন্তু ভীষণ টেস্টি খাবার ছিল। তো লামাহাটাতে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, আর আমাদের একদম ইভিনিং মানে বিকেল হয়ে গিয়েছিল, যার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছিল। তো আন্টি এত সুন্দর গরম গরম খাবার রেখে দিয়েছিল আমাদের জন্য, তো সেটা বেস্ট ছিল আমাদের জন্য। আর বিকেল মানে স্ন্যাক্সে আজকে আমাদের ইভিনিংয়ে বলেছিল আমাদের মোমো খাওয়াবে। বাবুকে শুদ্ধ নিচ্ছি। হাত দিয়ে না আমাকে 6টা দেবে, দুটো হলো। 6টা ওকে, নো প্রবলেম। 3টে হলো, 4 4 5 6 6। মর্নিং এভরিওয়ান। এই হোমস্টেটা তো ভীষণই সুন্দর ছিল, আর এখানকার যিনি ওনার আছে, ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ, ভীষণ ভালো, যার কোনো তুলনা হবে না। তো কালকে তো তোমাদের দেখালাম আমরা স্ন্যাক্স খেয়ে, মানে স্ন্যাক্স মোমো করেছিল আন্টি, ভীষণ সুন্দর করেছিল। মোমোটা খেয়ে আমরা না একদমই ঘুমিয়ে পড়েছিলাম, মানে খুব টায়ার্ড লাগছিল। ডিনারের সময় 9:30 বাজে হট করে আমার ঘুম ভাঙে, দেখি যে পাপা তো ঘুমিয়ে পড়েছে আর বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি আর পাপাকে তুলিনি, যেহেতু মোমো খেয়েছিল ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আর পাপাকে ডেকে আমি তারপর বললাম যে চলো আমরা তাহলে খেয়ে আসি। এবার বাবুকে একাকে রেখে তো রুমে যাওয়া যাবে না, আমি একা গিয়ে অল্প একটু ভাত খেয়ে এসি, আমার ভাত না খেলে ঘুম হয় না। ও তারপর ওর জন্য আমি রুটি আর তরকারি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, বাই দ্য ওয়ে আজকে সকালবেলা উঠে মানে কাঞ্চনজঙ্ঘা 6টার সময়, এখানে তো মর্নিং হয় 6টার সময়, মানে সূর্যোদয় আস্তে আস্তে মেঘটা না ঢেকে যায়, মানে কাঞ্চনজঙ্ঘাটা যদি সকালবেলাও ক্লিয়ার থাকে একটু পরে পুরো ঢেকে যায়। তো যাই হোক, তো তোমাদের সেটা শেয়ার করবো, আমি তুলে রেখেছি ভিডিওটা। আর এখন আমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে গেছি, পাপা এখন ওয়াশরুমে গেছে। আর এই বাইরেটা আসলে না খুব মানে শান্তি লাগে। তো কাঞ্চনজঙ্ঘা এখন একটু দেখা যাচ্ছে। তো আমরা এরপর ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমাদের 10টার সময় গাড়ি আসার কথা, তারপর আমরা তিনচুলে যাব। তো পাহাড়ের দৃশ্য সত্যি কথা বলতে তোমরা সামনাসামনি আমরা যেটা ফিল করি সেটা কখনো ভিডিওতে বোঝানো যায় না, সম্ভব না। ওয়েদার, তারপরে এই যে ঠান্ডা একটা হাওয়া, বেশ ঠান্ডা, কিন্তু কালকে মারাত্মক ঠান্ডা ছিল। আমাদের যেহেতু আমরা কলকাতা থেকে আসি, একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচার, মানে আমাদের কাছে 19 মানে বাপরে বাপ বহুত ঠান্ডা। তো যাই হোক, তো এখনও চাঁদ দেখা যাচ্ছে আকাশে, এই পাশ থেকে না আমি দেখাতে পারছি না। তো যাই হোক,
তো দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে তো আমরা তিনচুলে যাব, তিনচুলিতে যাওয়ার সময় দুটো স্পট আমরা ভিজিট করব, আমাদের বলা আছে ড্রাইভারকে। তো কেমন হয় আজকে দিনটা, কেমন কাটে তোমাদের সাথে একটু শেয়ার করবোই। আর চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। এরপর আমরা ব্রেকফাস্টে যাবো, আজকে আন্টি বলেছে পুরি খাওয়াবে, তো দেখা যাক কেমন হয়। সকালবেলা ঘুম ভেঙে বেডে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা, এটা কিন্তু আমার কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল। সত্যি সেটাই হলো। গ্রিন ভিউ রিসর্টে এসে আমি এভরিথিং সব কিছুর দিক থেকে এত স্যাটিসফাই ছিলাম যে এখানে আমি যদি দ্বিতীয়বার আসি আমি কিন্তু লামাহাটা গ্রিন ভিউ রিসর্টেই আসবো। এবং তোমরাও কিন্তু আসলে বুঝতে পারবে যেখানে একবার আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে। তো চলো এবারে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই চা দিয়ে গেছে আঙ্কেল, আর এরপর তো আমরা ওখানে ব্রেকফাস্ট করতে যাব। তো তার আগে একটা জায়গার কথা বললো, সো এটাও নাকি একটা ছোটোখাটো ভিউ পয়েন্ট, পুরো লামাহাটার পুরো দৃশ্য দেখা যাবে। তো সেটা হয়েছে ঠিক গ্রিন ভিউর দুটো বাড়ির আগে, এরকম একটা পুরনো বাড়ি যেটার ছাদ থেকে নাকি পুরো লামাহাটা দেখা যায়। তো চলো দেখা যাক কেমন সুন্দর দেখা যায় এখান থেকে। তো এখানে অনেকটা সময় কাটিয়ে এবারে আমরা যাব ব্রেকফাস্ট করতে। দেখো টাইম অনেকটা হয়ে গেছে। পড়ে যাবে ফোনটা, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আস। দেখো মাস্টার হয়ে যাবে। হ্যাঁ আস্তে আস্তে। आंटी आ रहा है जी जी তো লামাহাটার দুটো দিন স্পেশাল বা বেশি ভালো লাগার কারণ এই আন্টি এবং আঙ্কেল ভীষণ ভালো ছিলেন, যাদের ভালোবাসা সারা জীবন মনে থাকবে। তখন আমার আবার আসার ইচ্ছে অনেকটা এনাদের জন্যই। তো কুঙ্গাকেও অনেক ভালোবাসা রইল, আন্টি এবং আঙ্কেলকেও। তো আমার লামাহাটার কিন্তু ভিডিও এটাই না, লামাহাটার মেনলি ভিডিও আরও দুটো আছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমরা কতটা এখানে টাইম স্পেন্ড করেছি, কতটা আনন্দ করেছি। আমার আর দুটো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। এটা মেইনলি ছিল গ্রিন ভিউ রিসর্টে আমরা কতটুকু টাইম কাটিয়েছি বা কী কেমন এখানকার খাবার বা এখানকার হোটেলটা কেমন ছিল, মানে হোমস্টেটা কেমন ছিল, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ইনকোয়ারি থাকে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। আর লামাহাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই নেক্সট ভিডিও আসবে লামাহাটা নিয়েই, বাট অন্য কিছু, অন্য পার্ট নিয়ে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।